গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো বন্ধুরা? সে ভালোই আছো। আমি একের পর এক শরীর খারাপ হয়েই যাচ্ছে। যাই হোক, তোমাদেরকে বিরক্ত করা বলে আমি ভালোই আছি। আর চলো, সকাল সকাল দিন শুরু হলো তোমাদের সাথে গল্প করে। আর সকালবেলা দেখো, স্নান হয়ে গেছে, কাজ সেরে আর ঠাকুরের সেবা দেবো, তার জন্য ফুল তুলতে এসেছি। সকালবেলা বেশ চতুর্ধারে ভিউটা ভীষণ সুন্দর লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রবিবার, মা এসেছে, ভাইপো এসেছে, ওরা আছে। তো তোমাদের দাদাকে মতো একটু অল্প সামান্য রান্না করে দিয়েছি, খেয়ে বেরিয়ে গেছে। এবার হবে আমাদের রান্না বান্না। তো শুশুনি শাক এনেছিল, আমার মা খেতে ভালোবাসে বলে পায়নি, এক আটি পেয়েছিল, মানে অল্প একজন দুজন খাওয়ার মতো পেয়েছিল, তো সেইটা এনেছে। আর ভাবলাম আমরা তো খাই, আমাদের ওখানে পাওয়া যায় না আমার বাবার বাড়িতে, তো মায়ের জন্যই করে দিই। মা ভাইপো খাক, আমার ছেলে একটু খাক বলে ওই করছি। আর এখানে হচ্ছে আলু ভাজা। আমার ভাইপো আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ওর আলু ভাজা দিলে ওর আর কিছু চাই না। আমার ছেলেও ভালোবাসে আলু ভাজা, তো আলু ভাজা করছি। পারিনি, মানে সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, তবু ওরা এসেছে, আমার ভাইপো অনেক দিন পর এলো, না করলে হয়, করছি। আর হবে চিকেন হবে। আর মা কাজ করছিল, মাকে বললাম তোমায় করতে হবে না, ছাড়ো তো, আমার কষ্ট হোক গে, আমি করে নেব, আর তুমি বাড়িতে করো। মাকে বললাম, বলে মা বসে আছে। সকালবেলা টুকটাক কিছু কাজ করে দিয়েছিল, তুমি ঘরে বসো, আমি করছি। মা বসে বসে সিনেমা দেখছে। আর তুমি দেখো, আর আমি কাজ করছি, আস্তে আস্তে করে করছি, বেশি তাড়াতাড়ি করতে পারবো না। আর এখানে দু ভাই চান করেছে, চান করে দুজনে মিলে ঘরেতে কুস্তি হচ্ছে, দু ভাই মিলে ঘরে ওই করছে। আর ভীষণ রোদ উঠেছে, খুব সুন্দর ওয়েদার। এতদিন বৃষ্টি 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 করে খুব সুন্দর ওয়েদার চলছে। আর আমি এদিকে রান্না চাপিয়েছি। আর চলো, চিকেনটা চাপাবো। আর এই যে আলু ভাজা, শাক ভাজা হয়ে গেছে, এই যে চিকেনের আলু ভাজছি, চিকেনটা চাপাবো, ভাত হয়ে গেছে, খেতে দেব। এখন বাজে 12:30। মাংস হতে হতে অনেকক্ষণ সময় লাগবে। আজকে আমার মায়েরা বাড়ি চলে যাবে, যেহেতু আমাদের এখানে আজকে জলযাত্রী ভীষণ ভিড়, তাই দুপুরবেলা থেকে এখানে অটো সব যা টেকার যা সব চলা বন্ধ হয়ে যাবে। তাই মায়েদের একটা টোটো ভাড়া করে দিয়েছি, ওইতে করেই যাবে। কারণ কোথায় কি রাস্তায় আটকে যাবে, কোথায় কি হবে। আমার মায়ের আবার পায়ের হাঁটু ভালো না, চলতে পারবে না, ছেলেটাকে নিয়ে এসেছে, একটা গাড়ি ভাড়া করে দিয়েছি, চলে যাক, চিন্তা নেই। তো এই হচ্ছে, চিকেন হচ্ছে। চলো, অনেক বেলা হয়ে গেছে, এখন 1টা বাজে। রান্নাটা করে সবাইকে খেতে দেব। ডেলি খাওয়া দাওয়া, ডেলি সব কিছু।
আজকে আমি উঠতেই পারতাম না, এরকম ব্যাপার। খালি আমার মা এসেছে বলে আমি উঠে রান্নাটা করছি, কারণ অর্ধেক রাত থেকে শরীর খারাপ, বমি হচ্ছে। আর চলো, এই যে দেখালামই তো তোমাদের আলু ভাজা করেছি, আর এই হয়েছে শুশুনি শাক ভাজা। অল্প একটুখানি এনেছিল, পায়নি, যেটুকু পেয়েছে। আর এই হলো রায়তা। আর চিকেনটা হয়ে গেছে, 1:30 বাজে। সবাইকে ভাত দিয়ে দিই। এই হলো চিকেনের লুক। ওদেরকে ভাত দিয়ে দিই, দিয়ে তারপর আমি কাজ খেয়ে তারপর একটু রেস্ট করব। চলো সকলের ভাতটা বেড়ে নিই। এই যে সবাইয়ের ভাত বেড়ে নিয়েছি। এটা আমার। আর মাংস সব রেডি করে দিয়েছি। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।